হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের নিকো পার্কের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর এই ব্লগটার রেকর্ডিং তোমরা দেখতেই পাচ্ছ। 31 ডিসেম্বর আমি নিকো পার্কে গেছিলাম। বহু বছর বাদে আমি নিকো পার্ক বেড়াতে যাই। অভিজ্ঞতা ভীষণই সুন্দর। আগের থেকে নিকো পার্ক অনেকই উন্নত হয়েছে, আমি এটাই বলতে পারি। আমি যখন গেছিলাম আজ থেকে প্রায় 7-10 বছর আগে মিনিমাম। তো তখন নিকো পার্ক হয়তো এরকমই ছিল। আমি বলবো না যে তার যে রাইডগুলো তাতে অনেক অনেক পরিবর্তন এসছে, বাট হ্যাঁ, প্রচুর নতুন রাইড এসছে, প্রাইসিং বেড়েছে। বাট আমার যেটা খুব ভালো লাগলো এতদিন পরে গিয়েও, যে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও এতটুকু নোংরা আমি দেখতে পাইনি। আর চারপাশের প্রকৃতি আমাকে খুব মন কেড়েছে। আর প্রথমেই বলি যে আমি গিয়েই যেহেতু অনেক দিন আমি আসিনি, তাই ভাবলাম আমার প্রথম রাইডটাই হওয়া উচিত টয় ট্রেন রাইড। তাতে কী হবে যে আমি পুরো পার্কটা একটু ঘুরে দেখতে পারবো। তো আমি যেটা কেটেছিলাম সেটা একটা 500 টাকার টিকিট। এখন এটাই একটা মিনিমাম টিকিট হয়েছে। তো এই 500 টাকার টিকিট কেটে তোমরা মোটামুটি 15টা রাইড ফ্রি পাবে। এইটা যে রাইডটা দেখছো, এটা ওদের নতুন এডিশন। এটা ভীষণভাবে সবার খুব পছন্দের একটা রাইড। তো আমি একটু বেসিক্যালি ভীতু প্রকৃতির মানুষ। এই রাইডটা তোমাকে অ্যাভেল করতে হয়, তোমাকে আলাদা তুমি সেপারেট টিকিট কাটতে পারো, বা এই 500 টাকা ছাড়াও 750-1200 এইরকম ধরনের আরও রেঞ্জের টিকিট পাওয়া যায়, যেটা তুমি কাটতে পারো। আর আমি বেসিক্যালি খুব কম রাইডই অ্যাভেল করেছি। 15টা যেগুলো ফ্রি ছিল তার মধ্যে অনেকগুলোই খুব ছোট বাচ্চাদের জন্য, তো সেগুলো তো আমি উঠিনি। বাট কিছু কিছু রাইড আমি ক্যাপচার করেছি, যেমন এই পাইরেট শিপ। এগুলো কিন্তু তোমার ওই 500 প্যাকেজে নেই। তুমি আবারও বলছি আলাদা টিকিট কাটতে পারো পার রাইডগুলোর হিসেবে। আর এই রাইডটাও ভীষণই সুন্দর, খুব অ্যাট্রাক্টিভ। ওই বললাম না যে আমি একটু ভীতু প্রকৃতির মানুষ, তাই জন্য আমি এত উঁচু রাইডগুলো একদমই পছন্দ হয়নি। বাট এটার নিচে একটা গিয়েছিল, ক্যাফে ছিল, ভীষণই সুন্দর। এইটা আমার খুব ইচ্ছে ছিল, আমি যখন অনেক ছোট তখনও যখন গিয়েছিলাম এটাতে চড়েছিলাম। এটার আলাদা টিকিট কেটেছিলাম, এটা 100 রুপিস টিকিট। এটা হচ্ছে তোমার রিভার কেভ রাইড। তো এর পরের ভিডিওগুলো তোমরা পরপর যেগুলো দেখবে রিভার কেভ রাইডের ভিডিও। তো খুব ভালো লেগেছে আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য করে আনতে পেরেছি। খুব সাধারণ মানের একটা ভিডিও হতে পারে, আমি খুব বড় কোনো ব্লগার নই, জাস্ট কোথাও ঘুরতে বেড়াতে গেলে ছোট ছোট ভিডিও করি এবং নিজের মেমোরি হিসেবে আমি এইগুলোকে রাখতে চাই নিজের কাছে। তো সেই হিসেবেই ইউটিউবে আমি এগুলোকে আপলোড করছি, যাতে তোমরাও দেখতে পারো আর আমারও ভালো লাগে যে আমার এই মেমোরিগুলো স্টোর হয়ে থাকবে। তো এখানে বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্টও আছে, বাট যেহেতু আমার বোটে অন্যান্যরাও ছিল, তারা অনেক রকম গল্প করছিল এবং কথা বলছিল, তো সেগুলো ওইগুলোর সঙ্গে চলে এসছে। আর আমার মনে হয়েছে কারোর পার্সোনাল কথাবার্তা সেটা একটা ভিডিওতে খুব একটা রুচিকর লাগবে না। বাট নো ডাউট ভেতরে এই এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো, খুব মজা লেগেছে আমার। বেশ দারুণ সাউন্ড এফেক্ট এবং বিভিন্ন জোন, মানে কোথাও আমরা ডাইনোসর দেখলাম, কোথাও একটু এলিয়েন্স দেখতে পাবো, কোথাও একটু স্পেস দেখেছি, হ্যাঁ, তো কোথাও একটু ক্রিপি ব্যাপার স্যাপার, ভুতুড়ে ব্যাপার স্যাপার দেখেছি। তো ওভারঅল ব্যাপারটা কিন্তু বেশ দারুণ লেগেছে আমার। আশা করছি তোমরাও এনজয় করবে। যেমন দেখো, এই জায়গাটা পুরো একটা ইজিপশিয়ান জিনিস করেছে, আর দারুণ আমি বলবো এই যে স্কাল্পচারগুলো করেছে, তার সঙ্গে যে মিউজিক এফেক্টগুলো অ্যাড করা হয়েছে, সত্যি খুব ভালো এক্সপিরিয়েন্স। আর এইগুলো দেখতে দেখতেই আরেকটা কথা তোমাদেরকে বলি, যে আগে নিকো পার্কের ভেতরে খাবার দাবারের ব্যবস্থাটা যেটা ছিল, তাতে ফুড কোয়ালিটি বা টেস্ট কোয়ান্টিটি খুব একটা ভালো ছিল না। বাট এবারে আমি ঠিক একদমই উল্টো কথা বলবো, কারণ হচ্ছে এবারে আমি ওখানে নিকো পার্কে সারাদিন ছিলাম, দুটো খাবারের জায়গায় ট্রাই করেছি। একটা হচ্ছে রিভার ক্যাফে, যেটা একদম ঢুকতেই টয় ট্রেনের ঠিক উল্টো দিকে গেলেই তোমরা দেখতে পাবে, দারুণ ভিউ ছিল। ওখানে আমি ট্রাই করেছিলাম ওদের ড্রিঙ্কস আর স্যান্ডউইচ। দাম আমাদের দুটো ড্রিঙ্ক আর এক প্লেট স্যান্ডউইচের জন্য 400 পড়েছিল এবং যথেষ্ট ভালো খেতে, খুবই টেস্টফুল।
খুবই টেস্ট এবং কোয়ান্টিটি হিসেবেও ঠিক আছে, এবং বাইরে যে ধরনের ক্যাফেতে আমি খেয়ে থাকি তো প্রাইস একদমই রিজনেবল। তাছাড়া আমি সকালবেলা ওদের যে হ্যাং আউট বা ফুড কোর্টের যে জোনটা আছে সেখানে আমি ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং ওখানে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সেখানেও অ্যাজ আ প্রাইস ভীষণই ভালো, টেস্ট খুবই ভালো, আর যথেষ্ট কোয়ান্টিটি, মানে একটা পোর্শন থেকে দুজনের আরামসে খাওয়া হয়ে যায়, এতটাই কোয়ান্টিটি ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এছাড়া প্রচুর খাবারের স্টল আছে, প্রচুর, মানে শুধু এই দুটো ছাড়াও আইসক্রিম পার্লার আছে, ওখানে পিৎজা হাটের আমরা কাউন্টার দেখতে পেয়েছি, ফ্রাইড আইটেমস প্রচুর পাবে, আইএফবির চা, কফি, আইসক্রিম এগুলো তো আছেই। এছাড়াও এইগুলো ছাড়াও প্রচুর ফান গেম এলিমেন্ট অ্যাড করা হয়েছে, যেগুলো জেনারেলি আমরা আগে কলকাতায় খুব একটা দেখতাম না। যে বাস্কেটবল কাউন্টার, তুমি বল ফেললে বড় বড় বিগ সাইজ টেডি বিয়ার্স বা বিগ সাইজ ওরকম সফট টয়েস তুমি নিয়ে নিতে পারো। তো সেইগুলোতেও প্রচুর রাশ অ্যান্ড ভিড় ছিল। তবে 31st ওই রকম চোখে পড়ার মতো পাগলের মতো ক্রেজি ভিড় ছিল না, খুব সুন্দর পরিমিত ভিড় ছিল, এবং যে কটা রাইডে উঠেছি চড়েছি সব কটা এনজয় করতে পেরেছি। যে এখন যেটা দেখছো এটা হচ্ছে একটা ভোটেক্স, এটা ফ্রি, তো এটার মধ্যে দিয়ে তুমি ঢুকবে, সরি এটা ভোটেক্স নয়, পরে ভোটেক্সটা আসবে। এটাও এখন ওই রিভার কেভ রাইডটাই চলছে। তো আমি আসলে ফুল ভিডিওটা করেছি, এটা বেশ লং একটা ভিডিও, তো এন্টায়ারটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাতে পারলাম। টোটাল রিভার কেভ রাইডটা আই থিঙ্ক তোমরা সুন্দরভাবে এনজয় করছো আমার সঙ্গে। তো কিরম লাগলো ভিডিওটা যারা দেখবে জানিও, আর যদি মনে হয় এরকম ছোট ছোট মাঝে মাঝে ভিডিও পেতে ভালোই লাগছে তাহলে একটু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। এরকম ছোট্ট ছোট্ট আরও কিছু ভিডিও আমি নিশ্চয়ই পোস্ট করব। আমি খুব একটা রেগুলার ভিডিও পোস্ট করার সত্যিই সময় পাই না। আচ্ছা, এরপরে খাবারের দিকটা দেখিয়ে নিই। সো এইটা ছিল যেটা আমি হ্যাং আউটে খাবারের কথা বলছিলাম। তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালো এবং ভীষণ টেস্টি যাকে বলে। তো এটা ছিল তোমার ওই হ্যাং আউটের খাবারটা, আর এইটা আমরা রিভার ক্যাফেতে অর্ডার করেছিলাম। তো রিভার ক্যাফেতে এইটা ছিল আমার মেনু, ঠিক আছে। এবং প্রত্যেকটা এখানে প্রচুর আইটেমস পাওয়া যায় খাবার দাবার, শুধুই যে স্যান্ডউইচ পাওয়া যায় তা নয়। আমরা ভেতরে বসেছিলাম, তোমরা বাইরেও বসতে পারো। দেখো আমি লিখিয়ে দিয়েছি এটা ভোটেক্স, ওই ভেতরে ঢুকলে একটু মাথা ঘোরার একটা ব্যাপার হবে। আর এরপরে যেখানে ঢুকেছিলাম সেখানে আমি আর ভিডিও করিনি। আজকে এইটুকুই, চলি, টাটা। আরে হ্যাঁ, এত বড় ভিডিওতে সব কিছু দেখলে আমাকে না চিনলে কী করে হবে। সো হ্যালো, এটা আমি, আবার দেখা হবে পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরই। সো কিছুই না, জাস্ট ফর ফান একটা স্লোমো ভিডিও বানিয়েছিলাম, অ্যাড করে দিলাম। চলো এনজয়, বাই বাই, হ্যাপি নিউ ইয়ার টু অল।